আগ্রাবাদ মহিলা কলেজে 2018-2019 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো থাকো, পড়ালেখা করো। আসো, আমরা তোমাদের যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সবাই মিলে, অ্যাডমিশন। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। অ্যাডমিশন, আজকে আমরা একটা অঙ্ক করব। আগে তোমরা প্রশ্নটা একটু দেখো। অ্যাডমিশন: Sun and Moon are two partners in a firm sharing profit and loss in the ratio of 3:1 respectively. সান এবং মুন দুজন অংশীদার, তারা একটা ব্যবসা করে, তো সেটার প্রফিট অ্যান্ড লস হচ্ছে কত? 3:1. Their balance sheet as on 31st December 2018 is given below. 2018 সালের 31 তাদের মিলটা ছিল নিম্নরূপ। এটা হচ্ছে সান এবং মুনের ব্যালেন্স শিট। অ্যাসেট: ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস প্রভিশন 1000, তাহলে 25,000, স্টক অফ গুডস 13,000, ফার্নিচার 10,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 23,000, 98,000। তারপর আসো লাইবিলিটি: অ্যাকাউন্টস পেয়েবল, ইনকাম স্টেটমেন্ট 8,000, ক্যাপিটাল সান মুন 35, 25,000, 60,000, তাহলে টোটাল হচ্ছে লাইবিলিটির পাশো 98,000। এবার আসো নিচে কি বলছে দেখো। স্টার ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার অন 1/1/19 অন দ্য ফলোয়িং টার্মস। তারা একজন নতুন অংশীদার নিচ্ছে, তার নাম হচ্ছে স্টার। সে জানুয়ারির 1 তারিখ 2019 সালে নিম্ন শর্তে তাদের কোম্পানিতে, তাদের ফার্মে নিচ্ছে, অংশীদার হিসাবে গ্রহণ করছে। এক নম্বরটা কি বলা ছিল দেখো। দ্য ভ্যালু অফ স্টক টু বি ইনক্রিজ টু টাকা 32,000। সে আসার সময় তাদের সম্পত্তির পরিবর্তন হয়, স্টক ইনক্রিজ মানে বৃদ্ধি পাচ্ছে কত? 32,000, অ্যান্ড দ্যাট অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি ইনক্রিজড বাই টাকা 2,000, ফার্নিচার টু বি ডিডাক্ট to টাকা 9,000, bad debt amounting টাকা 1,500 to be written off. A liability for workmen, liability for workers compensation amounted টাকা 1,000 was to be provided for. তবে 2 নম্বর কি বলা আছে দেখো। স্টার was to pay টাকা 10,000 as premium for goodwill পরে 1/5 শেয়ার। স্টার 10,000 টাকার সুনাম নিয়ে আসে 5/1 শেয়ারের জন্য, হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম সান অ্যান্ড মুন। সে এটা সান এবং মুনকে সমান ভাগে ভাগ করে দেয়। হি অলসো কন্ট্রিবিউটেড টু টাকা 15,000 হ্যাজ ক্যাপিটাল। সে আসার সময় আরও 15,000 টাকার মূলধন নিয়ে আসে। It was agreed that the capital of the old partners to be adjusted on the basis of the new partners' capital and on adjustment of capital. কি বলা আছে দেখো, যে নতুন অংশীদার স্টার আসার সময় যে মূলধন নিয়ে আসে, তার মূলধনের ভিত্তিতে পুরাতন পার্টনারদের তাদের মূলধনটা তারা কি করবে? অন অ্যাডজাস্টেড টু দ্য ক্যাপিটাল, তাদের ওর সাথে তারা নতুন অংশীদার যে মূলধন নিয়ে আসে তার মূলধন অনুযায়ী তারা দুজনও সেই অনুপাতে তারা মূলধনটা নিবে। অ্যাকচুয়াল ক্যাশ টু বি ব্রট ইন কার্ড টু বি উইথড্রন ফর ক্যাশ অ্যাজ দ্য কেস মে বি। কি বলা আছে দেখো, যদি এই যে তাদের ওই ব্যালেন্সটা রাখতে গেলে যদি কোনো অংশীদারের ক্যাশ টু বি ব্রট ইন কার্ড, যে সে ক্যাশ টাকা আনবে তার ওই নতুন অংশীদারের মূলধনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, যদি কারো ক্যাশ টাকা লাগে সে ক্যাশ টাকা নিয়ে আসবে টু বি উইথড্রন। আর যদি কারো বেশি টাকা থাকে সেই টাকাটা তুলে নিয়ে যাবে পর ক্যাশে অ্যাজ দ্য কেস মে বি। এখন কি বলা আছে দেখে। ইউ আর রিকোয়ার্ড টু জার্নাল এন্ট্রিজ in the books of the firm and also show the opening balance sheet of the newly
কন্ট্রিবিউটেড ফার্ম। নতুন অংশীদার আসার সময় যে সম্পত্তি এবং দায় পরিবর্তনের জাবেদা করতে বলেছে, আর একটা বলছে নতুন অংশীদার আসার পরে তাদের ওপেনিং ব্যালেন্স শিটটা তৈরি করতে বলেছে। তাহলে আসো আমরা এখন অঙ্ক শুরু করব। তার আগে আমরা অঙ্ক শুরু করার আগে আমাদের দুইটা ওয়ার্কিং করতে হবে। একটা হচ্ছে ওয়ার্কিং ওয়ান হচ্ছে ক্যালকুলেশন অফ নিউ রেশিও। নিউ রেশিওটা বের করতে হবে। সান এবং মুনের পুরানো অনুপাত ছিল 3:1। শেয়ার গেট 1/5 শেয়ার ইকুয়ালি ফ্রম দ্য সান অ্যান্ড মুন। এখন বলা আছে সান এবং মুনের পুরানো অনুপাত হচ্ছে 3:1। স্টার আসার সময় 1/5 শেয়ার যেটা নিয়ে আসে সেটা ইকুয়ালি সমানভাবে সান এবং মুনের মধ্যে ভাগ করে দিবে, দ্যাট ইজ 1/10 ফ্রম ইচ, মানে 10/1। তাইলে এখন আমরা বের করব নিউ রেশিও। নাও সান পুরানো রেশিও হচ্ছে 3/4 মানে 3:1 মানে 4/3 মাইনাস নিউ রেশিও হচ্ছে 1/10। তাহলে অনুপাত বের করলে 20 50 মাইনাস 2 তাহলে কত 13/20। তারপর আসো মুন ওর ছিল পুরানো 4/1 মাইনাস নিউ রেশিও 1/10। তাহলে এখানে দেখো করার পরে মাইনাস 2 নিচে 20 তাহলে 3/20। আর স্টার হচ্ছে 1/5 ইন্টু 4/4। এই 4 হচ্ছে ওদের পুরানো অংশীদারদের, ওই 4/4 সেটার থেকে সে নিবে কত 4/20। তাই দেখো সান অনুপাত মুন স্টার হচ্ছে 13:3:4। দেখো আবার এখান থেকে আসলো 13, তারপর এখান থেকে 3, এখান থেকে 4। তাহলে দেখো মুন হচ্ছে 13, সান হচ্ছে 13, মুন হচ্ছে 3, আর স্টার হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে নিউ রেশিও। এখন 2 নম্বর ওয়ার্কিং আসো ক্যালকুলেশন অফ ক্যাপিটাল। ওরা বলেছিল নতুন পার্টনার যে মূলধন আনে সেই অনুপাতে তারা দুজনে মূলধন নিয়ে আসবে। তাহলে এখন তাকে কীভাবে বের করতে হবে? স্টার বিং টাকা 15,000 অ্যাজ ক্যাপিটাল। স্টার আসার সময় 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসে ফর হিজ 1/5 শেয়ার, 5/1 জন্য। সো টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম অ্যাট টাকা 15,000 ইন্টু 5, 5/1 5। তাহলে 5 কত হয় টাকা 75,000। তাহলে এখন এই 75,000-এর 20/13 আনবে সান। তাহলে সান ক্যাপিটাল শুড বি টাকা 75 ইন্টু 13/20। তাহলে কত 48,750। আর মুন ক্যাপিটাল শুড বি হবে 75,000 ইন্টু 3/20, তাহলে 11,250। এটা হচ্ছে তাদের নতুন মূলধন। এখন এই মূলধনটা আনতে গেলে তারা নগদ টাকা কেউ দিতে হলে দিবে, আর তুলে নিতে গেলে তুলে নিতে হবে। সেটা আমরা পরে ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখাচ্ছি। এবার অঙ্কের সলিউশনটা করব। ওগুলো ছিল ওয়ার্কিং। এখন আসো জার্নাল এন্ট্রিজ। প্রথমে ডেট, অ্যাকাউন্টস, টাইটেল, এক্সাম এক্সপ্লেনেশন। ডেট ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেট জানুয়ারির 1, 2019 জানুয়ারি 1 তারিখে সবগুলো চাপাতে হবে। প্রথমে দেখো র্যামিলে যে ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল সেটা আমরা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে দিব। তাই ইনকাম স্টেটমেন্ট ডেবিট, সান ক্যাপিটাল আর মুন ক্যাপিটাল ক্রেডিট। 8,000-কে পুরান অনুপাতে ভাগ করে দিতে হলে 6,000 2,000। being actual profit credited to the old partners capital account in the old ratio। ওদের যে মুনাফাটা ছিল সেটা পুরানো অংশীদারের মধ্যে পুরানো অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারপর আসো আমরা 2 নম্বর সময়গুলো করে ফেলবো। স্টার আসার সময় কত টাকা সুনাম নিয়ে আসে? 10,000 টাকা সুনাম নিয়ে আসে। তাই সেটার জন্য যাবে দেবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 10,000 10,000। বিং প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই স্টার। স্টার আসার সময় সুনামটা নিয়ে আসে। এখন সেটা বলা ছিল পুরানো অংশীদারদের মধ্যে ইকুয়ালি ভাগ করে দিতে। তাহলে যাবে হবে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, সান ক্যাপিটাল ক্রেডিট, মুন ক্যাপিটাল ক্রেডিট। প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই স্টার ক্রেডিটেড টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ইকুয়ালি হুইচ ইজ দ্য স্যাক্রিফাইস রেশিও। সমান সমান ভাগে ভাগ করে দিতে বলে। তাহলে কত সমান সমান দিলে 5,000 5,000। গুডউইল হচ্ছে 10,000, সমান সমান হবে কত 5,000 5,000।
তারপর দেখো স্টার আসার সময় 15,000 টাকা কি নিয়ে আসে, মূলধন নিয়ে আসে। তাহলে সেটা যাবে হবে একটাই, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট স্টার ক্যাপিটাল ক্রেডিট বিং ক্যাশ ব্রট ইন বাই স্টার অ্যাজ হিজ ক্যাপিটাল 15,000 নিয়ে আসে। তারপর আসো আমরা 1 নম্বর সমন্বয়গুলো এখন করব। স্টক এবং ল্যান্ডের মূল্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে স্টক অ্যাকাউন্ট ডেবিট 32,000 মানে 2,000 টাকা বৃদ্ধি পায়। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,000 ইনক্রিজ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা জানি অ্যাসেট বৃদ্ধি করলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে স্টক অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট বিং ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য স্টক অ্যান্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ইনক্রিজ মানে বৃদ্ধি পাচ্ছে, কী কী দাম, ল্যান্ড এবং বিল্ডিং আর স্টকের দাম বৃদ্ধি পেল। তারপরে আসো করব অ্যাসেটের দাম বৃদ্ধি, অ্যাসেটের দাম হ্রাস আর লাইবিলিটি বৃদ্ধি পেলে যে জায়গাটা হয়। তাহলে আমরা জানি অ্যাসেট হ্রাস, লাইবিলিটি বৃদ্ধি পেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, লাইবিলিটি ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন ক্রেডিট আর প্রভিশন ফর ব্যাড ডেটস ক্রেডিট। তাহলে দেখো ফার্নিচার ক্রেডিট হচ্ছে 1,000 টাকা ডিক্রিজ, ডেপ্রিসিয়েশন করতে বলেছে। লাইবিলিটি ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন দায় বৃদ্ধি পাচ্ছে 1,000। আর ব্যাড ডেট আমাদের পুরানো রেওয়ামিলে ছিল 1,000, এখন করতে বলেছে 1,500, তাহলে আরও 500 টাকা বৃদ্ধি পাচ্ছে, সেই 500 টাকা দেখাচ্ছি। ভ্যালু অফ অ্যাসেট ডিক্রিজ অ্যান্ড লাইবিলিটি ইনক্রিজ 2,500। তারপর আসো আমরা একটা রিভ্যালুয়েশনের খতিয়ান নিচে করেছি, সেইখান থেকে ওদের প্রফিট আসে, সেই প্রফিটের জাবেদা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, সান ক্যাপিটাল ক্রেডিট, মুন ক্যাপিটাল ক্রেডিট, সেটা আমরা পরে করাচ্ছি, তার আগে আমরা জাবেদাটা করতেছি। রিভ্যালুয়েশন ডেবিট হচ্ছে 1,500, এটাকে পুরানো রেশিওতে 3:1 দিয়ে দিব। তাহলে দেখো সান পাচ্ছে 1,125 আর মুন পাচ্ছে 375। বিং প্রফিট অন রিভ্যালুয়েশন ক্রেডিটেড টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দ্য ওল্ড রেশিও, পুরানোর মধ্যে ভাগ করে দেওয়া হলো। আমাদের জাবেদা মোটামুটি শেষ। এখন আসো একটা লাস্টে এন্ট্রিতে, লাস্টে সমন্বয় বলা ছিল তারা নতুন অংশীদার মতোই তারা তাদের মূলধনের ব্যালেন্সটা রাখবে, আর এটা রাখতে গেলে যদি ক্যাশ টাকা কারো দিতে হয় সে দিবে, আর যদি কারো বেশি সে তুলে নিয়ে যাবে। তাহলে এখন দেখো মুন কি করে, মুনের ক্যাশ টাকা বেশি, তাহলে সে ক্যাশ নিয়ে যাবে, ক্যাশ সে নিয়ে যাবে। তাহলে যাবে, সেটার জন্য যাবে দেবে মুন ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে মুনের বেশি হচ্ছে 21,125 অ্যাক্সেস ক্যাপিটাল উইথড্রন ফর ক্যাশ। মুন অতিরিক্ত মূলধনটা উইথড্রন তুলে নিয়ে যাচ্ছে। আর দেখো সানের টাকা দিতে হচ্ছে, তাহলে তার হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সান ক্যাপিটাল ক্রেডিট, সে ক্যাশ টাকা দিবে 1,625। ফার্দার ক্যাপিটাল ব্রট ইন, মানে সে আবার নতুন করে তাকে এই টাকাটা আনতে হবে মূলধন রাখার জন্য। তাহলে আমাদের জাবেদা শেষ। আর এই দুইটার ডিফারেন্স যে টাকাগুলো আসে, এটা আমরা মূলধন অ্যাকাউন্ট তৈরি করলে এই টাকাগুলো আসবে। তাহলে এখন আসো আমরা ওটা পরে করাচ্ছি। এখন আমরা রিভ্যালুয়েশনের খতিয়ানটা করে ফেলবো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা, ডেবিট ক্রেডিট। তাহলে দেখো তোমাদের যাবে দেখে দেখো তোমরা খতিয়ানটা করে ফেলবা। ক্রেডিট পাশে যাবে স্টক 2,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,000, আর ডেবিট পাশে ফার্নিচার 1,000, লাইবিলিটি ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন 1,000, আর প্রভিশন ফর ডাউটফুল 500। কত 500। তাই দেখো ডিফারেন্স করলে ওদের প্রফিট হচ্ছে, প্রফিট অন রিভ্যালুয়েশন 1,500, এটা তারা 3:1 ভাগ করবে, মানে চার ভাগের 3 পাবে সান আর 4 ভাগের 1 পাবে মুন। তাহলে সানের হচ্ছে 1,125 আর মুন হচ্ছে 375। তাহলে এটারে আমরা জাবেদা করেছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, সান ক্যাপিটাল ক্রেডিট, মুন ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এটা গেলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমরা তারপরে যাব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে ক্যাপিটাল, ওরা 3 জন অংশীদার, ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টস টাইটেল সান টাকা, মুন টাকা, স্টার টাকা। আবার ডেবিট পাশটা অ্যাকাউন্ট টাইটেল সান টাকা, মুন টাকা, স্টার টাকা। আমরা প্রথমে ক্রেডিট পাশটা সাজাবো, যেটা ওদের সান এবং মুনের মূলধন ছিল
প্রশ্নে রেও মিলে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। তাহলে ব্যালেন্স বিডি সান সান ছিল 35,000 আর মুন ছিল 25, এটা 25,000। এই টাকাগুলো ছিল ওদের মূলধন ওই পুরানো ব্যালেন্স শিটে। তারপর আসো আমরা জাবেদাগুলো থেকে মূলধনের সবগুলো নিয়ে আসবো। ইনকাম স্টেটমেন্ট যেটা ছিল সান 6,000, মুন 2,000। তারপর আসো ক্যাশ, স্টার তার মূলধন হিসাবে নিয়ে আসে 15,000। তারপরে আসো প্রিমিয়াম পর গুডউইলটা তাদের মধ্যে ভাগ করে দিচ্ছে সমান 5,000 5,000। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রফিট সান পাচ্ছে 1,125 আর 375। তারপরে আসো আর আমরা এবার আর কিছুই নেই ক্রেডিট পাশে। এবার ডেবিট পাশে আমরা ব্যালেন্স সিডি লিখে ফেলবো, যেটা আমরা 2 নাম্বার ওয়ার্কিংয়ে করেছিলাম। সেটা হচ্ছে ব্যালেন্স সিডি 48,715, 1,120, 250 আর 50,000। তাহলে এগুলো হচ্ছে তাদের 2 নাম্বার ওয়ার্কিং যে করেছি সেখান থেকে মূলধনটা ব্যালেন্স সিডিটা হবে। আর ডিফারেন্স করলে যার ডেবিট পাশ বড় হয় তার ক্রেডিট পাশ হবে ক্যাশ, আর যারা ক্রেডিট পাশ বড় সে ডেবিট পাশে লিখবে ক্যাশ। তাহলে দেখো স্টারের কোনো ক্যাশ আনবেও না নিবেও না, তার মূলধন যা ছিল তাই হবে 15,000 15,000। এখন দেখো সানের ডেবিট পাশ বড় 38,750 বড়, তাহলে তার ক্রেডিট পাশে ক্রেডিট পাশে হবে 1,625 1,625। তাহলে দেখো এটা ক্যাশ অ্যাকাউন্ট 1,625 ওর 1,625। এটা হচ্ছে সান এই টাকাটা আরও মূলধন স্বরূপ আনতে হবে। তাহলে ক্যাশ সে আনবে 1,625। তারপরে আসো মুনের ক্রেডিট পাশ বড়, তাহলে ক্রেডিট পাশ বড় হতে সে এত টাকা মূলধন রাখার জন্য তার অতিরিক্ত টাকা হচ্ছে 21,125। সেই টাকাটা উইথড্রল মানে উত্তোলন করে নিয়ে যাবে। তাই দেখো সানের হচ্ছে ডেবিট পাশ বড় হওয়াতে সান এত টাকা মূলধন হিসাবে আনবে, আর মুনের ক্রেডিট পাশ বড় হওয়াতে সে 21,125 টাকা কারবার থেকে উত্তোলন করে নিয়ে যাবে। তাহলে এবার আমরা ব্যালেন্সটা করব ক্লোজ। এবার আসো ব্যালেন্স শিট, নিউ ব্যালেন্স শিট সান, মুন এবং স্টারের ব্যালেন্স শিট অ্যাজ অন 1 জানুয়ারি 2019। অ্যাসেট আসো ক্যাশ আমরা জাবেদা দেখে দেখে যতগুলা ক্যাশ আসে যতগুলা ক্যাশ ডেবিট সেগুলো করব যোগ, আর যে ক্যাশটা ক্রেডিট সেটা করব মাইনাস। তা দেখো ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল রেওমিলে রেওমিল না পুরানো ব্যালেন্স শিটে 10,000। তারপরে আসো স্টার নিয়ে আসে 15,000, স্টার সুনাম বাবদ নিয়ে আসে 10,000। আবার মুন 1,625 টাকা আনবে, আর শুধুমাত্র মুন কারবার থেকে টাকা নিয়ে যাবে 21,125। সান কারবারে টাকা আনবে, মুন কারবার থেকে টাকা নিবে। তাহলে মুনের টাকাটা করতে হবে বিয়োগ, আর সানের টাকাটা করতে হবে যোগ। সব যোগ বিয়োগ করার পরে কত আসছে 15,500, 15,500। তারপর আসে অ্যাকাউন্ট রিসিভেবল 26,000 দেওয়া ছিল। ব্যাড ডেট পুরানো ব্যালেন্স শিটে 1,000 ছিল, এবার বলছে ওটাকে 1,500 করতে, তাহলে আরও 500 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বাদ দিলে 24,500। স্টক অফ গুডস 13,000, এটাকে বলেছে 32,000 করার জন্য, তাহলে ইনক্রিজ করবো 2,000। ফার্নিচার 10,000, এটার দাম বলছে 9,000, তাহলে ডিক্রিজ হবে 1,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 23,000, ইনক্রিজ করতে বলছে 2,000, তাহলে 25। টোটাল যোগফল হচ্ছে 1,06,000, তাহলে এটা হচ্ছে অ্যাসেট। এবার লাইবিলিটির পাশে আসো অ্যাকাউন্টস পেয়েবল 13,000, আর লাইবিলিটি পর ওয়ার্কসম্যান কম্পেনসেশন একটা নতুন দায় বৃদ্ধি পাচ্ছে 1,000। এখানে আর ইনকাম স্টেটমেন্টটা আসবে না, ওটা পুরানো অংশতে ভাগ করে দেওয়া আছে। তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্টে আসো সান, মুন, স্টার তিনজনের মূলধন সান 48,750, মুন 11,250, স্টার 15,000, তাহলে টোটাল 75,000। তাহলে যোগ করলে 1,06,000। তাই দেখো অ্যাসেটও 1,06,000, লাইবিলিটি 1,06,000। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে।
তাহলে এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক। তোমরা অঙ্কটা বাসায় করবা, খাতায় করো, প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ, ভালো থাকো।